শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন, তাহলে নতুন কেউ জন্মাবে না। ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। আজকে যদি আমাকে হত্যা করা হয়, যে কোনো মুহূর্তে করা হতে পারে। আমি আমার বন্ধুদেরকে ইনকিলাব কালচারাল সেন্টারে সেদিনকে আমরা সবাই বসে বলেছি যে আমার সন্তানের এখন বয়স 7 মাস, আল্লাহ আমাকে নিয়ে গেলে ওকে যেন ওভাবে প্রস্তুত করা হয় যে এই দখলদারিত্বের বিরুদ্ধে লড়তে হবে। আল্লাহ ওকে যদি বড় করে ওর সন্তানও দখলদারিত্বের বিরুদ্ধে লড়বে, এই স্পিরিট যেন ওকে দেওয়া হয়, এটা আমি আমার পরিবারকে বলেছি। সুতরাং ভবিষ্যতের বাংলাদেশের যে দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই, এটা তীব্রতর হবে। আমি বেঁচে থাকলে আমি গাজী হিসেবে এখনো মনে করে তার পুরনো ধারার রাজনীতি কইরা সে ক্ষমতায় আসবে এবং টিকে থাকবে। আগে আপনাদেরকে বলছিলাম বিএনপি ক্ষমতায় আসলে থাকতে পারবে সর্বোচ্চ 3 বছর। আজকে সময় আরো কম মনে হইতেছে। বিএনপি যদি বিপুল ভোটে না 300-300 জিততে আসে, এই অবস্থায় সে 2 বছরের বেশি সরকার রান করাইতে পারবে না। আমারও প্রশ্ন, আসলে ব্যক্তির দায় কে নিবে? প্রথম কথা হলো ব্যক্তির দায় দল নিবে না, কিন্তু ব্যক্তি যা টাকা পয়সা বিভিন্ন ভাবে কামাই করবে সেইটা খালি দল নিবে, তাই তো? মানে আপনি দায় নিবেন না, আপনি খালি দরদ নিবেন। তাহলে দ্বিতীয় প্রশ্ন হলো, ব্যক্তির দায় যদি দল না নেয়, তাহলে যে কোনো দলের প্রধানই আইসে কি খুন করতে হবে? ধরেন বিএনপির যদি কেউ কোথায় খুন করে, এটা বিএনপি করছে এটা প্রমাণ করার জন্য কি তারেক রহমান সাহেবরা এসে খুন করতে হবে? জামাত যদি কোথায় কাউকে হত্যা করে, এটা কি ডাক্তার শফিক সাহেবকে এসে করতে হবে? এনসিপি যদি কোথাও কাউকে খুন করে, এটা কি নাহিদরি এসে করতে হবে? মানে কি কথা ভাই? আপনি বরং সঠিক রাজনীতিটা করেন। আপনি বলেন আমি তারা চেক করছি, বিএনপি তারা পুলিশ তারা গ্রেফতার করে না কেন? আমরা যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের মানুষ রুখে দাঁড়ালো, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই গেতে চাইছেন আমাদের দলের না এইটা না সেইটা না। সব থেকে ভয়াবহ বিএনপির আরেকটা রাজনীতি, কালকে হাজার হাজার মানুষ রাস্তায় মিছিল করছে, বুয়েট থেকে শুরু করে সবাই। আবারও সেই ছাত্রদল বিএনপি আগের মতো বলার চেষ্টা করছে, আরো বলছে গুপ্ত শিবির, সাধারণ শিক্ষার্থীর নামে অমুক। এগুলো কি ভাই? আওয়ামী লীগের মতো ভুল করেন না। আওয়ামী লীগ এই চেষ্টা করছিল, আওয়ামী লীগ রাজাকার করতে করতে কি হয়েছে দেখেন না, কি ইন্ডিয়া পালানো লাগছে। আপনারাও ঘরে ঘরে সবাই শিবির বলতে বলতে, গুপ্ত বলতে বলতে কোথায় যে পালাইবেন কত পাবেন না। এর কারণে ইতিমধ্যে আওয়ামী লীগের এক নেতা উত্তরে থানার অধীনে ফোন করে বলছে যে আমরা তো ইন্ডিয়া পালাইতে পারছি, ওরা কিন্তু ইন্ডিয়া যেতে পারবে। এটা আমরাও বলছিলাম। সুতরাং ঘরে ঘরে সবাই শিবির বলা, গুপ্ত বলা, ট্যাগিং বলা এইসব বন্ধ করেন। বিপদ দেখলেই তওবা করেন, মাপ চান, এইসব কিছু করেন না। তো সরকারের কাছে আপনাদেরকে বিনীত যেটা অনুরোধ, আপনাদের মাধ্যমে আমরা যেটা বলি, আমাদের কয়েকটা সুপারিশ, এরপর আপনাদের প্রশ্ন শুনবো আমরা। বিএনপি যদি এখনো মনে করে তার পুরনো ধারার রাজনীতি কইরা সে ক্ষমতায় আসবে এবং টিকে থাকবে, আগে আপনাদেরকে বলছিলাম বিএনপি ক্ষমতায় আসলে থাকতে পারবে সর্বোচ্চ 3 বছর। আজকে সময় আরো কম মনে হইতেছে। বিএনপি যদি বিপুল ভোটে না 300-300 জিততে আসে, এই অবস্থায় সে 2 বছরের বেশি সরকার রান করাইতে পারবে না। সুতরাং নির্বাচনের চেয়ে সেই ক্ষমতাকে আপনি সুসংগত করবেন, এইটা মনে রাখেন। কেন পারবেন না? হিসাব সোজা ভাই, মানুষের হাত খুলে গেছে। মানুষ মাইর খাইতে খাইতে এখন মার দিয়ে শিখে গেছে। আপনি যত তারে একটা বাজে কথা বলবেন, আপনি 3টে বাজে কথা শুনবেন। এমন অবস্থা হইতে পারে আপনারা সংসদে বসে যদি দেশবিরোধী আইন করেন, মানুষ নিজের জানমালের কথা ভাইবা সব বন্ধ কইরা সংসদে কি আপনাকে কিছু দিতে পারে। আপনারা তখন যত ইংলিশে লব বলার চেষ্টা করেন, তাতে আপনারা টিকতে পারবেন। সুতরাং আপনারা জনতার রাজনীতিতে ফিরেন। কেমন জনতার রাজনীতিতে ফিরবেন? এই যে অনেক লোক আছে এই ভাবনিয়া জুলাইয়ের ঘোষণাপত্রের ব্যাপারে আপনারা ভালো কথা বলতে চান না, জুলাইয়ের সনদকে আপনারা অত গুরুত্ব দিতে চান না, বলেন এটা আবেগের ব্যাপার না। বিএনপির একটাই পরিত্রাণের উপায়, আপনাদের মাধ্যমে বলতে চাই, ভালোবাসা লাশ সমালোচনাটা করুন। যা হয়েছে আপনারা রাষ্ট্রের কাছে বলেন সর্বোচ্চ বিচার আপনারা জানিত মধ্যে চেয়েছেন, গুড। কিন্তু এই যে প্রতিবার বহিষ্কার করেন, কয়দিনের জন্য বহিষ্কার, এইসব বন্ধ করেন, চিরদিনের জন্য বহিষ্কার করেন। আমরা আমাদের জীবন দিয়ে হইলেও আমার শত্রুর সাথেও ইনসাফ চাইব। আমাদের অনেক মাদ্রাসার ছাত্ররাও দেখি নারীদেরকে হরে বরে শাহবাগী কমেন্ট করেন, শাহবাগী লেখেন, শাহবাগী বইলা গালিগালাজ করেন। আমাদের মনস্তত্ব এমন হয়ে গেছে, ভাবেন আমাদের সেই 3টা মেয়ে বোটানিক্যাল গার্ডেনে ঘুরতেছে, এর মধ্যে একজন স্লিভলেস। দেখেন এইটা কি ইসলামের কোন মোরালসের মধ্যে আছে? একজন যেই কাপড় চোপড়ে পড়ুক, ইসলামের মোরালস তো বলে তার দিকে তাকানোই যাবে না। যদি আমি সেরকম ভালো মুসলমান হই, তাকাইছি। এরপর আবার তারে আল্লাহ রাসূল বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। অথচ আমি এক মেয়েরে ডাকতেছি শাহবাগী এই বইলা, এ কেমন মুসলমান ভাই? এখন তার মাথায় যদি আবার একটা টুপি থাকে এবং পরনে পাঞ্জাবি থাকে, এই মেয়ের মনস্তত্ত্বে ইসলাম, মুসলমান, মাদ্রাসা সম্বন্ধে কি ভয়ানক অবস্থা তৈরি হয় আপনি ভাবেন তো। আমি এখন এটা বুঝতে পারি আমাদের যে এই ভাইয়েরা কেন তাদেরকে এই পোশাক আশাকে দেখলে শাহবাগী ডাকে, কারণ সে গত 15 বছর ভীষণ যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে। শাপলার ভয়াবহ রাতে যে থাকে নাই,
শাপলার দুঃসহ যন্ত্রণা সে কোনোদিন বুঝবে না। ঠিক এই কারণেই আমি বলি আমি শাপলার সন্তান, কারণ আমি সেখানে ছিলাম। একটা ছবি ভয়াবহ আমি কোনোদিন নিতে পারি নাই। দুই ভাই, একজনের লাশটা বুকে জড়াইয়া এরকম ধইরা আছে, যাইতেও পারতেছে না, নিতেও পারতেছে না, পতাকা জড়ানো, চতুর্দিকে গুলি, শাপলার বিভীষিকাময় দিন রাত। কিন্তু এই জন্য কি আমরা আমাদের সাথে যে জুলুম হয়েছে, আমরা কি আরো আরেকটা জুলুম কারোর সাথে করতে দিব? না, আমরা জুলুম করতে দিব না। আমরা আমাদের জীবন দিয়ে হইলেও আমার শত্রুর সাথে ইনসাফ চাইবো। আজকে আমি হাটহাজারিতে দ্বারা এই কথাটা কেন বললাম? আমি সারা বাংলাদেশের আর কোনো মাদ্রাসায় মসজিদে এই কথাটা বলতাম না, কারণ হাটহাজারিতে আমি এসেছি। এইটা হলো সারা বাংলাদেশের যারা মূলধারার আলেম, আলেমদেরকে ভালোবাসে, তাদের রুহানিয়াতের জায়গা, তাদের অন্তরের সব থেকে শ্রদ্ধার জায়গা। সুতরাং আমার যদি কোনো কষ্ট থাকে, আমি আমার মুরব্বীদের কাছে বলবো না, কারে বলবো? আমার যদি ভুল থাকে, আমি তাদের কাছ থেকে দোয়া নিব না, কার কাছ থেকে দোয়া নিব? আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, হরে দরে কাউরে শাহবাগী বলা যাবে না।